হ্যালো, গুড মর্নিং। আজ মেয়ের অঙ্ক পরীক্ষা ছিল। সকাল সকাল ওকে নিয়ে গেছিলাম পরীক্ষা দিতে। সেখান থেকে ফিরেছি, আজকে কিন্তু কোনো ভিডিও রেডি করা নেই। তো হঠাৎ করে মাথায় আসলো, কাল একটা ভিডিও চোখে পড়লো, আমাদের ইন্ডিয়ার হয়ে অলিম্পিকে স্পিড রোপের চ্যাম্পিয়নশিপ ছিল, সেখানে সিঙ্গল এবং যৌথ যে কম্পিটিশান সেখানে অংশগ্রহণ করেছে। তো সেটা দেখে আমার খুব ভালো লেগেছে। ভাবলাম যে আমি একবার ট্রাই করে দেখি। যেমন ভাবা তেমন কাজ, করেও ফেললাম। তাদের তো দীর্ঘদিনের অভ্যাস, আর আমি দড়ি লাফিয়েছি সেই ছোট্টবেলায়। তারপর তো আমার এর সাথে কোনো যোগাযোগ নেই। আর এই দড়িটা আমার হাজব্যান্ড এনে দিয়েছিল। ও বলল যে ওয়েট ঠিকঠাক থাকে স্কিপিং করলে। তো মাঝে মাঝে যখন ইচ্ছে হয় একটু একটু লাফাই, এই পর্যন্তই। কোনো প্র্যাকটিস ছাড়াই কিন্তু আমি চেষ্টা করলাম যতটা আমার সম্ভব। আর একটা জিনিস মাথায় এলো, সেটি হচ্ছে কত স্পিডে করতে পারি। এর আগেও আমি একবার করেছি, তবে আজকে একটা ছোট রিলসের আকারে দিলাম 30 সেকেন্ডের, 30.2 সেকেন্ড এরকম হবে। আর চেষ্টা করলাম, ছোটোবেলায় আমরা পায়ে দড়ি খেলতাম। পায়ে দড়ি মিন্স দড়িটাকে বেঁধে পা দিয়ে লাফানো। তো চলুন, সেটি আর বাদ যাবে কেন, পা দিয়ে লাফানোটাও একবার ট্রাই করে নিই। এই দেখুন, দড়িটাকে এরকমভাবে বেঁধেছি। বাঁধার পরে এইভাবে দড়িটাকে ধরে প্রথমে ঘুরিয়ে দিতে হয়, তারপর ধীরে ধীরে স্পিড বাড়াতে হয়। এই দেখুন, যদিও বেঁধে গেছে, তারপর আবার চেষ্টা করেছি। হেরে গেলে চলবে না। পড়ে গেলে যেমন উঠে দাঁড়াতে হয়, ঘুরে দাঁড়াতে হয়, তেমনি যে কোনো কাজ করার সময় অনেক বাধা বিপত্তি আসে। সেই বাধাগুলো অতিক্রম করে জীবনে সাকসেস পেতে হয়। তো আমরা এটাই শিখব যে জীবনে কোনো কিছুই যেন আমাদের বাধা হয়ে না দাঁড়ায় সাফল্যের পথে। কষ্ট হবে, পরিশ্রম হবে, কিন্তু হার মানলে চলবে না। Thank you so much for watching. If you like this video, please like, comment and share.